ঘন জঙ্গলের মধ্যে শিকার করতে গিয়ে শিকারীরা দেখতে পেয়েছিলেন নেকড়ের গুহা থেকে এক পাল নেকড়ের সঙ্গে দাঁত মুখ খিঁচোতে খিঁচোতে বেরিয়ে আসছে একটা 5-6 বছরের শিশু। হ্যাঁ, তবে মানব সন্তান হলেও নেকড়েদের মতোই 4 পায়ে তার হাঁটা চলা, মুখের শব্দ। এরপর সেই শিশুটিকে উদ্ধার করে রাখা হয়েছিল অনাথ আশ্রমে, কিন্তু তাকে আর মানুষ করা যায়নি। ব্রিটিশ সাহিত্যিক এবং সাংবাদিক রুইয়ার্ড কিপলিং এর দ্য জঙ্গল বুক বইয়ের অন্যতম মুখ্য চরিত্র মোগলিকে চেনেন না এমন মানুষ বোধহয় বিরল। কিন্তু কিপলিং এর মোগলি বাস্তবে কে ছিলেন জানেন? নেকড়ে বালক দিনা শনিচর, যাকে সত্যি সত্যি পাওয়া গেছিল উত্তরপ্রদেশের ঘন জঙ্গলে নেকড়েদের গুহা থেকে। কিভাবে সেটা জানার জন্য আজকের ভিডিওটা আপনাকে মন দিয়ে দেখতে হবে। রূপলী পর্দায় হোক কিংবা গল্প সাহিত্যে, জঙ্গলের বুকে বেড়ে ওঠা মানব শিশুদের জীবন আদতে একজন সুপারস্টারের থেকে কম কিছু নয়। আমরা দেখেছি টারজান হোক কিংবা মোগলি, যাদের গোটা জীবনটাই জঙ্গলে শুরু এবং জঙ্গলেই শেষ। বরং অনন্য দেবতার আশীর্বাদে তারা প্রত্যেকেই জঙ্গলের রক স্টার হয়ে উঠেছে। সে চিতাবাঘের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়ানো হোক, আর এক গাছ থেকে আরেক গাছে জিমন্যাস্টিক দেখিয়ে লাফানো হোক, সবেতেই সেরার সেরা টারজান মোগলিরা। বাস্তবে রুক্ষতায় মোগলির গল্পটা আপনাদের চোখেও জল আনবে। সালটা 1867, এরকমই ফেব্রুয়ারি মাস। সেই দিন উত্তরপ্রদেশের বুলন্দ শহরের ঘন জঙ্গলে তীর ধনুক এবং গাদা বন্দুক সহযোগে শিকার করতে ঢুকেছিলেন একদল শিকারী। জঙ্গলে ঢুকে শিকারীরা দেখেছিলেন একটি ছোট্ট গুহা রয়েছে। শিকারীদের মধ্যে অনেকেই ছিলেন অভিজ্ঞ, তারা বাকিদের সতর্ক করেছিলেন এই গুহাটি কিন্তু যে সে গুহা নয়, এটা চিতা নেকড়ের মতো কোনো হিংস্র পশুর গুহা, তাই বুঝে পা বাড়াতে। সেদিন শিকারীরা পুরো গুহাটিকে এক প্রকার ঘিরে ফেলেছিলেন এবং তারপর যা দেখেছিলেন তাতে তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছিল। শিকারীদের তাক করা বন্দুকের নলের সামনে সেদিন নেকড়ে শাবকদের সঙ্গে গুহা থেকে বেরিয়ে এসেছিল সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু, বয়স 5-6 আশেপাশে হবে। ওই রকম একটা হিংস্র পশুর গুহা একটি অক্ষত বাচ্চাকে দেখে পিলে চমকে গেছিল শিকারীদের। কিন্তু শুনলে অবাক হবেন, সেদিন ওই বাচ্চাটি নিজেকে শিকারীদের হাত থেকে বাঁচানোর জন্য রীতিমতো আঁচড়াতে কামড়াতে শুরু করেছিল। দেখলে মনে হবে অবিকল যেন কোনো পশু মানব শরীরে জন্ম নিয়েছে। এরপর শিশুটিকে দড়ি দিয়ে বেঁধে উদ্ধার করেছিলেন শিকারীরা বাচ্চাটিকে বহুবার জিজ্ঞেস করার পরেও কিভাবে সে এই গুহায় এসে পৌঁছেছিল, কিভাবে বা বেঁচেছিল, তার কোনো উত্তরই দিতে পারেনি সেদিন। উল্টে তার গলা থেকে বেরিয়ে আসছিল গর্জন। সেদিন শিশুটিকে জঙ্গল থেকে উদ্ধার করার পর তাকে নিয়ে যাওয়া হয়েছিল আগ্রার সিকান্দ্রার একটি অনাথ আশ্রমে এবং আদিবাসী রীতি মেনে সেই দিনের বারের সঙ্গে নাম মিলিয়ে তার নাম রাখা হয়েছিল দিনা শনিচর। তারপর থেকে দিনার ঠিকানা হয়ে যায় ওই অনাথ আশ্রমটাই। কিন্তু দিনার আচরণ আর 5টা মানব শিশুর মতো একেবারেই ছিল না। উল্টে সে নেকড়ের মতো অদ্ভুত আচরণ করত। শুধু তাই নয়, দিনার হাতের তালু এবং পায়ের তলা ছিল অবিকল পশুদের মতো শক্ত, কারণ 2 পায়ে নয়, পশুদের মতো 4 পায়ে হাঁটতো দিনা। সারাদিন পড়ে পড়ে ঘুমাতো আর সারা রাত জেগে কাটাতো সে। ঘরের মধ্যেই 4 পায়ে হেঁটে পায়চারি করতো দিনা। এক ঝলকে দেখলে মনে হবে কোনো হিংস্র পশু। মাঝে মধ্যেই দেওয়াল ধরে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখতো সে। গাছগাছালি, বাগান, পাখি বা কোনো পশুকে দেখতে পেলেই খুব উত্তেজিত হয়ে পড়তো দিনা, যেন দিনা তাদেরই দলের লোক। ভুল করে তাকে মানুষদের সঙ্গে এনে জোর করে রাখা হচ্ছে। জামা কাপড়ও গায়ে রাখতে চাইতো না দিনা। আশ্রমে মিশনারিরা খাবার দিলে আগে তা পশুদের মতো শুঁকে দেখতো, তারপর খেত। পছন্দ করতো পশুদের মতো কাঁচা মাংস খেতে। আর ঠিক এই কারণেই দিনাকে নেকড়ে বালক বলে ডাকতে শুরু করেছিলেন মিশনারিরা। আর এভাবেই দিনা শনিচরের গল্প গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। বিদেশিরা রীতিমতো টিকিট কেটে দেখতে আসতো এই অদ্ভুত ছেলেটাকে। আর এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর দিনা অনাথ আশ্রমের 4 দেওয়ালের মধ্যেই নিজের গোটা জীবনটা অতিবাহিত করেছিল। শোনা যায় শেষের দিকে মানুষের ভাষা বুঝতে পারলেও কথা বলতে পারতো না দিনা। 5 ফুট 2 ইঞ্চির এই মানুষটাকে দেখতে উপচে পড়তো মানুষের ভিড়। সেই সময় খবরের কাগজে দিনার গল্প ছিল অন্যতম মুখরোচক টপিক। অবশেষে 1895 সালে যক্ষায় আক্রান্ত হয়ে আনুমানিক 34 বছর বয়সে মারা যায় দিনা। কিন্তু আজও জানা যায়নি ওই গুহায় নেকড়ে মায়ের কাছে দিনা ঠিক কিভাবে এসে পৌঁছেছিল, যে নেকড়ে মা তার বাকি শাবকদের সঙ্গে এই মানব শিশুকেও আগলে যত্নে বড় করেছিল।